5:30 নাগাদ বাজে, আমি উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর মেয়ে ঘুমোচ্ছে আর বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে, কেউই ওঠেনি, ঠিক আছে। আর আমি একাই কাজ করছি, দেখতেই পাচ্ছ। আর সব বাসন টাসন, অল্প বাসন পড়েছে আর কি, আজকে অত বেশি বাসন পড়ে না। দুজনে থাকছি যেহেতু, রাত্রিরে দুজনে, মানু আর আমি খাচ্ছি। দাদাভাই তো নাইট ডিউটি চলে যায়, আমি আর মেয়ে তো দুজনেই থাকি, তার জন্য বেশি বাসন পড়ে না। এই যখন দাদাভাই থাকে তখন একটু বেশি বাসন পড়ে। তারপর আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের অনেক জামা কাপড় পড়েছে, দেখতেই পাচ্ছ। জামা কাপড়গুলো এখন গোছাতে হবে, গুছিয়ে আলনাতে ভাঁজ ভাঁজ করে রাখতে হবে, ঠিক আছে। আর মানু ঘুমোচ্ছে, মানু তো উঠলেই মানে বায়নার শেষ নেই। মানা যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমার কাজ করতেও সুবিধা হয় আর কি, তাড়াতাড়ি উঠেও পড়ি। দাদাভাই যখন বাড়িতে থাকে, ঠিক আছে, যখন রাত্রিরে বাড়িতে থাকে তখন শুতে শুতে অনেক রাত হয়ে যায়, তো তাই জন্য উঠতেও একটু লেট হয়ে যায় আর কাজ করতেও দেরি হয়ে যায়। যেহেতু অনেক রাত্রিরে শোয়া হচ্ছে, তো লেট তো হবেই, বলো তো, তাড়াতাড়ি কি ওঠা যায় তখন? তারপরে আমার জামা কাপড় ভাঁজ করে আলনাতে ভাঁজ ভাঁজ করে রাখা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, এবার বারান্দাটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, সিঁড়ির তলাটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। প্রচণ্ড বালি, ঠিক আছে, 12 জন লোক থাকা হয় একটা বাড়ির মধ্যে, ঠিক আছে, নোংরা হওয়াটাই স্বাভাবিক, তার জন্য ভালো করে ঝাড় দিয়ে নিই। বালি প্রচুর বালি, কি বলবো তোমাদেরকে, মানে ঝাড় দিতে গেলেই আমি মানে পাগল হয়ে যাই। আর এদিকে দেখতেই পাচ্ছ ঘোড়াগুলো ছুটছে, এই যে পুলিশ অফিসারগুলো ঘোড়াগুলো নিয়ে ট্রেনিং করছে আর কি। আমার ঝাঁট দিতে গেলেই অনেকক্ষণ সময় লেগে যায়, অত বড় দাবা, নিজের ঘর, তারপর সিঁড়ির তলা, এগুলো ঝাঁট দিতে টাইম লাগে না, তো ঝাঁট দিতে অনেক সময় লেগে যায়। তারপর দেখতেই পাচ্ছ জল ফল নিয়ে চলে এসেছি রাস্তার মধ্যে। আর এদিকে কে কথা বলছিল, তাই জন্য হাসতে হাসতে কথা বলছি। আর এদিকে দেখো আমার মোছা হয়ে গেছে, ওদিকে আবার ফিরে যাচ্ছে ওই পুলিশ অফিসারগুলো ঘোড়াগুলো নিয়ে দাঁড়িয়েছে, সেইটাই তোমাদের কাছে তুলে ধরলাম আরও একবার, ঠিক আছে। আর এই কাকিমাটা গেছিলো হাঁটতে, আর পিছনে যেটা ছিল ওড়না ঢাকা দিয়ে, ওটা ছিল আমার যা। সকাল সকাল উঠে পড়েছে, উঠে রাস্তার মধ্যে পায়চারি করছে, মানে হাঁটছে আর কি। বাইরে কোথাও হাঁটতে যায় না, শরীর খারাপ, যেহেতু শরীর খারাপ মানুষ, তো বাইরে কোথাও গেলে কোথাও মাথা ব্যথা ঘুরে যায়, তার জন্য বাইরে কোথাও যায় না, তো গলিতেই পায়চারি করে। বাইরে মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার দেখতেই পাচ্ছ সিঁড়ির তলাটা ভালো করে মুছে নিচ্ছি। প্রচণ্ড বালি, কি বলবো, ভালো করে 2বার 3বার 4বার 5বার করে ধুয়ে তবে নেতাটা ভালো করে ধুয়ে তবে মুছি। আর আমি ভালো করে না ধুয়ে মুছলে হয় না, প্রচুর বালি থাকে তো তার জন্য। আর আমাদের মেন রাস্তা দেখেইছো তো পাশে, তার জন্য গাড়ির পি পা করে আওয়াজ হয়, তো কিছু করার নেই, সাউন্ডটা তো ভয়েসটা দিতেই হবে। আর তা আওয়াজ হলে কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবে বন্ধু হিসাবে। তারপর আমার সব মোছা কমপ্লিট হয়ে গেছে, ঘর বারান্দা বাইরে সব মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর ব্রাশ করার জন্য মাজনটা নিয়ে নিলাম, দেখতেই পেলে। আর এদিকে দেখতেই পাচ্ছ থুতুটা ফেললাম, ওদিকে ড্রেন আছে, হাই ড্রেন, বড় ড্রেন, কি বলবো তোমাদেরকে, একদিন তোমাদেরকে দেখাবো কত বড় ড্রেন, ঠিক আছে। আর প্রচণ্ড নোংরা থাকে ড্রেনেতে, আর যত নোংরা জল ফল ওখান থেকেই পাস হয়, ড্রেন থেকেই, আর যত বাথরুমের জল টল আর কি, সেটাই। আর তারপরে দেখতেই পাচ্ছ আমার ব্রাশ করা হয়ে গেছে, ঘরে চলে এসে আর দরজাটা দেখি হাট করে খোলা আছে। আর কেউ তো ওঠেনি, বললামই, যা উঠেছে, শুধু একমাত্র যা আর আমি উঠেছি। আর ওদিকে উনি আছে, ওদিকে কাজ করছে, তাই জন্য দরজাটা ভেজিয়ে দিলাম। আর রাস্তার ধারে যেহেতু বাড়ি, তার জন্য। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে আসার পরে এবার আমি ঘরে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। এসে ভালো করে মাথাটা ছেনে নিলাম, তারপরে ওই জামা কাপড় নিয়ে ছাদে চলে গেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ কত লবঙ্গ লতিকার গাছ হয়েছে, প্রচুর গাছ হয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকটায় বসিয়েছিল, ঠিক আছে, ওদিকে দানা পড়ে চারিদিকে ছড়িয়ে গেছে। আর এটা হচ্ছে সকালবেলা কোথায় যাচ্ছি জানো, আমি যাচ্ছি হচ্ছে ফুল আনতে, ফুল তো নেই, বললো ফুলওয়ালা বসেনি আর কি, তাই জন্য আমি চলে আসলাম মানে দোকানে মুড়ি নেওয়ার ছিল, মুড়ি নিলাম, 1 প্যাকেট মুড়ি নিয়ে বাড়িতে চলে আসলাম। খাবো যেহেতু, সকালবেলা টিফিন করব, মুড়ি ছিল না, তার জন্য নিয়ে গেছিলাম দোকানে। এবারে মুড়ি নিয়ে আসার পরে এই যে দেখতেই পাচ্ছ যে ফুল তুলে নিলাম, নেওয়ার পরে টিফিন করে নিয়েছি মানু আর আমি দুজনে। এবার মানাকে পড়তে বসিয়েছি, পড়তে না বসালে হবে না, এখন তো স্কুল ছুটি আছে, একটুখানি পড়িয়ে নিই, তারপর আবার বিকালবেলা পড়তে যাবে। তারপর মানার পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি চলে আসলাম রান্না করতে, ঠিক আছে। রান্নাটাও তো করতে হবে, পেঁপে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ভাত করছি আজকে।
তারপর দাদাভাই বলল যে আমি বাড়ি যাব না, তোমাদের দুজনের জন্য রান্না করে নাও। তাই রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ রান্না বান্না বন্ধ করে দিয়েছে। তারপর আমি চলে গেছিলাম একটু লাইটের বিল দিতে, তারপর লাইটের বিল দেওয়া হয়ে গেছে, মানে আর আমি চলে আসলাম বাড়িতে। এবার চান করতে যাব, চান টান করা হয়ে গেছে, এবার পুজোটাও করছি দেখতেই পাচ্ছ। পুজো করার জন্য ভালো করে মুছে নিলাম জায়গাটা। আর এটা হচ্ছে বিকেলবেলা মানাকে আঁকার স্কুলে দিয়ে এসে পার্কে একটুখানি বসেছিলাম, ঠিক আছে। বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ পুকুরে সাঁতার শিখছে। আর ভিডিওটা আজকের এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।